সংঘাতময় পরিস্থিতি থেকে ইসরায়েলকে বের করে আনতে কেবল ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নয়, একই সাথে গাজাতেও যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে দেশটির বিরোধী দলগুলো। অবিলম্বে ২০ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলতে থাকা যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিচ্ছে তারা। গাজা যুদ্ধে ইতি টানতে জোরালো ডাক দিয়েছেন ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ও অপোজিশন লিডার ইয়ার লাপিদ। ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই এক বিবৃতিতে তিনি বলেন, এবারে গাজা, সেখানেও এই মুহূর্তেই যুদ্ধ শেষ করার সময়। প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে আর কালক্ষেপণ না করে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন লাপিদ। তিনি বলেন, এখন ইসরায়েলকে পুনর্গঠনের কাজ শুরু করা প্রয়োজন। আরেক বিরোধী দলীয় নেতা মধ্য বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলানো একই ধরনের চাপ দিচ্ছেন নেতানিয়াহুকে। সামাজিক মাধ্যম এক্স এ দেয়া বিবৃতিতে তিনি বলেন, ইরানের সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার পরপরই গাজায় যুদ্ধবিরতিতে যাওয়া প্রয়োজন ইসরায়েলের। গাজা যুদ্ধের জেরে ইসরায়েল ক্রমশ দুর্বল হয়ে পড়ছে উল্লেখ করে গোলান বলেন, গাজায় সামরিক অভিযান সমাপ্ত করার মোক্ষম সময় এখনই। জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইসরায়েলকে হুমকির মধ্যে ফেলা, দুর্বল বা অরক্ষিত করে তোলা, বিভাজন তৈরি করা সহ সব ধরনের কূ চিরতরে বন্ধে নেতানিয়াহু সরকারকে জোরালো বার্তা দিয়েছেন গোলান। গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার, আত্মীয় স্বজন সহ সাধারণ ইসরায়েলিরাও ইরানের সাথে যুদ্ধবিরতির মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তির বিষয়টি যুক্ত করতে বলছেন। তাদের মতে গাজা যুদ্ধ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে একটি বড় সুযোগ সামনে এনে দিয়েছে ইরানের সাথে যুদ্ধবিরতির বিষয়টি। গাজা যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে জিম্মিদের মুক্তি নিশ্চিত দেখতে চায় তারা। জিম্মিদের পরিবারগুলোর ফোরাম থেকে দেয়া এক বিবৃতিতে নেতানিয়াহু সরকারকে জরুরি ভিত্তিতে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরুর জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের সাথে যুদ্ধবিরতি সম্ভব হলে তা গাজাতেও সম্ভব বলছে তারা। বিবৃতিতে বলা হয়, ইরানের সাথে লড়াই বন্ধ করে ইসরায়েল আবারও গাজার পাঁকে ডুবে যাবে তা চিন্তাও করা যায় না। এটি পুরোপুরি অযৌক্তিক এবং ইসরায়েলি স্বার্থবিরোধী। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের সুযোগ কাজে না লাগিয়ে ইরানের সাথে সংঘাতে ইতি টানা হবে একটি বড় আকারের কূটনৈতিক বিপর্যয়। এটি একটি ঐতিহাসিক সুযোগ। ইসরায়েল সরকারের দায়িত্ব এই সুযোগকে দুই হাতে লুফে নেয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন।